বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষার্থী হিসাবে আপনাদের একদম তরতাজা একটা অভিজ্ঞতা রয়েছে, তার সঙ্গে ইন্টারিমের এই যে 18-19 মাস সেই সময়টা একটা অভিজ্ঞতা, এখন আবার আরেকটা অভিজ্ঞতা। ফলে প্রধানমন্ত্রী আজকে যে কথাটা বলছেন সেটা নিঃসন্দেহে আশা জাগা নিয়ে। ফলে আপনারা কতখানি আশাবাদী আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের এই কালচারে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ অন্তত হবে? কর্মচারী কর্মকর্তা হয়তো মেধার ভিত্তিতে নিয়োগ না হলেও চলে, তাহলে আমরা জ্ঞানটা সৃজন করব কিভাবে? ধন্যবাদ। সত্যি কথা বলতে আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের যে বক্তব্য শুনলাম, সেটার সত্যি কথা বলতে আমি আশাবাদী হওয়ার চাইতে আশ্চর্য হয়েছে বেশি। তার একটা কারণ হচ্ছে বিশেষ করে নাহারিন আপা, দেখা হয়ে ভালো লাগলো আপনার সাথে, অনেকদিন পর দেখা। এত সুন্দর সরল স্বীকারোক্তি, এত সুন্দর একটা এরকমই আমরা এরকমটাই ভাবতাম যে রাজনৈতিক দল এখন ক্ষমতায়, নিয়োগ তো আসলে রাজনৈতিক লোকজনই পাবে, যেটা হয়ে এসেছে। সবাই তো আসলে পরিবর্তনের কথা বলে না, যারা পরিবর্তনের কথা বলে না তাদের কাছ থেকে পরিবর্তনের আশাও আসলে সে অর্থে কেউ করে না। আজকে আমি একটু অবাক হয়েছি এই জন্য যে আসলে এরকম পরিবর্তনের কথা তো বিএনপির কাছ থেকে দল হিসেবে আমরা ওই অর্থে একটু আশা করাটা মুশকিল। কারণ একটু আগে যেটা বললেন, আপার কথা ধরে ধরেই যদি বলি, ইন্টারিমের সময় আমি এখানে কোনো যুক্তিতর্ক দিব না, আপার কথাগুলো রিপিট করবো যে ইন্টারিমের সময় কারোর প্রতিপক্ষপাতিত্ব দেখা গেছে, তার আগে আওয়ামী লীগের সময় কারোর প্রতিপক্ষপাতিত্ব দেখা গেছে, এখন বিএনপির সময় কারোর প্রতিপক্ষপাতিত্ব দেখা যাবে, কারণ কেউই নিরপেক্ষ নয়। এখন বিষয়টা হচ্ছে শিক্ষকরা, আপনি, আমি, আপা, আমরা নিরপেক্ষ না হতে পারি, কিন্তু যারা নিয়োগকর্তা তারাও যদি নিরপেক্ষ না হয়। এন্ড বিষয়টা হচ্ছে যখন রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, যেটা বাংলাদেশে 71 সালের পর থেকে আমরা দেখে আসছি, বাংলাদেশের মানুষ এখন আশা করে না যে আমলারাও নিরপেক্ষ হবে, বাংলাদেশের মানুষ এখন আশা করে না যে নিয়োগকর্তারাও নিরপেক্ষ হবে, সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরাও নিরপেক্ষ হবে, এটা আসলে বাংলাদেশের মানুষ আশা করে না। এখন হুট করে আজকের এই আশা জাগা নিয়ে বক্তব্য যে মেধার ভিত্তিতে হবে, বিষয়টা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, টপ স্টুডেন্টরাই আসলে শিক্ষকতার পেশায় যায়। আমরা আওয়ামী আমলে দেখেছি অনেক উচ্চ শিক্ষিত, অনেক জ্ঞানী, পুঁথিগত বিদ্যায় অনেক বেশি বিদ্যাবান ব্যক্তি, অনেক বেশি পারদর্শী, সব বিষয়ে অনেক দখল আছে, এরকম ব্যক্তিরাও খুব নির্দ্বিধায় গণহত্যাকে জাস্টিফাই করে গেছে, খুব নির্দ্বিধায় দুর্নীতিকে হাসিনোমিক্স বলে গেছে। তো বিষয়টা হচ্ছে পুঁথিগত জ্ঞান, রেজাল্ট, পরীক্ষা দিলাম, আমার সেখানে আমি টপ রেজাল্ট করলাম, আরও 10 জনের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট আমার, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেলাম। এটা আর আমার ভূমিকা, আমি শিক্ষক হয়ে ক্লাসে গিয়ে কি পড়াচ্ছি, আমার ডিপার্টমেন্টে এরকম অনেকজন শিক্ষক ছিল বলাটা ভুল হবে না, তার এখন আছে, আমি পাশ করে এসেছি, যারা রীতিমতো ক্লাসে দাঁড়িয়ে গণতন্ত্র বিরোধী কথাবার্তা বলতো। আমি এমন শিক্ষক পেয়েছি যার ছাত্রপ্রিয়তা মোটামুটি অনেকটা, খুব চমৎকার কথা বলেন, খুব দারুণ বাচনভঙ্গি, কিন্তু তিনি রীতিমতো ক্লাসে দাঁড়িয়ে স্টুডেন্টদের সামনে এমন কথাবার্তা বলতো যেগুলা স্টুডেন্টদেরকে গণতন্ত্র নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। তাদেরকে গণতন্ত্রের চাইতে শক্তিশালী এক নায়কের অধীনে থাকাটা তাদের কাছে বেশি আরামদায়ক লাগবে। নর্থ কোরিয়া তাদের কাছে আইডিয়াল কান্ট্রি মনে হবে। এখন এই শিক্ষাটা তো খুব একটা সুশিক্ষা না, কিন্তু তিনি তো অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো বিষয়টা হচ্ছে একজন শিক্ষক যখন মেধার ভিত্তিতে নিয়োগ, এটা অনেক জরুরি, কারণ ভুলভাল শিক্ষা দেওয়া এটা তো শিক্ষার্থীদের মানুষ জগৎ, এবং শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নয়, আমি আশা করবো এই বক্তব্য প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তো এই যে ভুল শিক্ষা দেওয়া, দলীয় শিক্ষা দেওয়া বা দলীয় চিন্তা ভাবনাটাকে পুশ করা, এটা তো আসলে কাম্য না। সেক্ষেত্রে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ খুবই আশা জাগা নিয়ে বক্তব্য, আমি প্রচন্ড রকম স্বাগত জানাই। এবং আপনি বিশ্বাসও করেন যে এটা সম্ভব, বা বিশ্বাস করতে চান? অন্তত আমি বিশ্বাস করতে চাই এটা সম্ভব, কিন্তু যখন এরকম বক্তব্যগুলো আসতে থাকে তখন আসলে একটু বিশ্বাস করাটা মুশকিল হয়।